আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি দেখাবো যে উপস্থিত সার্ভারে কোন অপশনের কি কাজ। অনেক শিক্ষক আমাকে জানতে চেয়েছেন, প্রশ্ন করেছেন, ফোনে জিজ্ঞেস করেন যে আমি উপস্থিত কাজ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। তো কীভাবে তথ্য আপডেট করব, কীভাবে মোবাইল নাম্বার চেঞ্জ করব, বা কীভাবে মোবাইল নাম্বার পরিবর্তন করব, কীভাবে নিষ্ক্রিয় করব, কীভাবে সক্রিয় করব, কীভাবে শিক্ষার্থীর স্ট্যাটাস আপডেট করব, কীভাবে শ্রেণী হালনাগাদ করব, কীভাবে আমরা ক্লাস্টারে পাঠাবো, এই বিষয়ে অনেক শিক্ষক আমাকে ফোন করেছেন, এমনকি আমার ভিডিওতে কমেন্ট করেছেন। মূলত তাদের জন্য একটি ভিডিও তৈরি করা। সম্মানিত শিক্ষক মণ্ডলী, একটি সফটওয়্যারকে আপনার পাগলা ঘোড়ার সাথে তুলনা করা হয়। ধরেন একটি পাগলা ঘোড়া বা আপনি যদি কোথাও যদি দিতে চান একটি ঘোড়ার মাধ্যমে বা কোনো যানবাহনের মাধ্যমে, ওই যানবাহনটাকে আপনি যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনি কিন্তু গন্তব্যে পৌঁছতে পারবেন না। ধরেন আপনি 50 কিলো দূরে যাবেন বা 100 মাইল কিলো দূরে যাবেন কোনো একটা যানবাহনের মাধ্যমে, ওই যানবাহনটাকে যদি আপনি পরিচালনা করতে না পারেন, ধরেন আপনি মোটরসাইকেলে আপনি 100 কিলো দূরে যাবেন, কিন্তু আপনি মোটরসাইকেল চালানো শিখেননি, তাহলে আপনি কিন্তু ওই মোটরসাইকেল চালিয়ে কিন্তু যেতে পারবেন না। আর আপনি যদি ওই যানবাহনটাকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কিন্তু আপনি কিন্তু অনায়াসেই যে কোনো জায়গায় শুধু 50 কিলো নয়, 100 কিলো নয়, আপনি যত কিলো দূর হোক না কেন আপনি কিন্তু যেতে পারবেন। ঠিক তেমনই এটি একটি সফটওয়্যার। এই সফটওয়্যারটিকে আপনি যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনি কিন্তু কাজ করতে পারবেন না, আপনার ভুল হয়ে যাবে। এই জন্য ভুল হওয়ার পূর্বে আমি মনে করি আপনাকে এই তথ্যগুলো আগে শিখে নেওয়া উচিত বা জেনে নেওয়া উচিত। তাহলে আপনি যদি এই ভিডিওটি ধৈর্য ধরে দেখেন, আপনি নিশ্চিতভাবেই অনেক উপকৃত হবেন। আপনি যদি নিজে নিজে কাজ করেন তাহলে আপনি কিন্তু অনেক উপকৃত হবেন এবং আপনার ভুলের সম্ভাবনা থাকবে না বলে চলে, থাকবেই না। সম্মত শিক্ষক মণ্ডলী, আপনি যখন সফটওয়্যারটি ওপেন করবেন, প্রথমত আপনাকে কিন্তু আপনি যখন আপনার বিদ্যালয়ের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার বিদ্যালয়ে প্রবেশ করবেন, অর্থাৎ ইউজার আইডি বলতে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি যখন উপস্থিত সার্ভারে প্রবেশ করবেন, আপনি কিন্তু এই ধরনের অপশন পাবেন। এখানে লেখা থাকবে বাম দিকে, হাতের বাম দিকে লেখা থাকবে ড্যাশবোর্ড, প্রাথমিক নির্বাচন, বেনিফিশিয়ারি শিক্ষার্থী এবং রিপোর্ট। আর ডান দিকে আপনার বিভাগ, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানটি যে বিভাগে রয়েছে, যে জেলায় রয়েছে, যে উপজেলায় রয়েছে, যে ক্লাস্টারে রয়েছে এবং প্রতিষ্ঠানের নামটি এখানে উল্লেখ থাকবে। বাম পাশে আপনি পাবেন ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে ক্লিক করলে কোনো কাজ হবে না, এটা এইভাবে থাকবে, ডিফল্টে থাকবে। এবং এনসি থাকবে প্রাথমিক নির্বাচন। এই প্রাথমিক নির্বাচনে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি আরও কয়েকটি মেনু পাবেন। নতুন শিক্ষার্থী এন্ট্রি, শিক্ষার্থীর তথ্য আপডেট, শিক্ষার্থীর প্রাথমিক তালিকা, ক্লাস্টারের তালিকা জমাদান, শিক্ষার্থীর ট্রান্সফারকরণ, শিক্ষার্থীর ট্রান্সফার গ্রহণ সব বিদ্যালয়। এরপর আপনি যদি বেনিফিশিয়ারি শিক্ষার্থীতে ক্লিক করেন আপনি আরও 4টি অপশন পাবেন। শিক্ষার্থীর প্রোফাইল, শিক্ষার্থীর স্ট্যাটাস আপডেট, শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ ক্লাস্টার জমাদান, এই 4টি অপশন পাবেন। এই 4টি অপশনের পর আপনি নিচে পাবেন রিপোর্ট। এই রিপোর্টে ক্লিক করার পর আপনি আরও কয়েকটি অপশন পাবেন। শিক্ষার্থী রিপোর্ট, ডিসবার্সমেন্ট রিপোর্ট, চাহিদা রিপোর্ট, শ্রেণী হালনাগাদ রিপোর্ট। আমি প্রথমে চলে যাচ্ছি প্রাথমিক নির্বাচন। এখানে 7টি অপশন রয়েছে। আপনি যদি কোনো শিক্ষার্থীকে এন্ট্রি করতে চান, অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থী 2024 সালে ভর্তি হয়েছে, ওই সমস্ত শিক্ষার্থী আপনি যদি উপস্থিত তালিকা আনতে চান, উপস্থিত আওতায় আনতে চান, তাহলে আপনাকে নতুন শিক্ষার্থী এন্ট্রিতে ক্লিক করে আপনাকে এখান থেকে নতুন শিক্ষার্থী এন্ট্রি করতে হবে এখান থেকে। আর কীভাবে নতুন শিক্ষার্থী এন্ট্রি করতে হয় আমার চ্যানেল ভিডিও রয়েছে, আপনি চালিয়ে দেখে নিতে পারেন, আপনার কাজে আসতে পারে। এরপর রয়েছে তবে যে সমস্ত শিক্ষার্থী 2023 সাল বা তার পূর্বে এন্ট্রি হয়েছে, এখানে তাদের কোনো কাজ নেই। এরপর রয়েছে শিক্ষার্থীর তথ্য আপডেট। শিক্ষার্থীর তথ্য আপডেট
দুই ভাগে হতে পারে। একটি হচ্ছে আপনার উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে, আরেকটি আপনি নিজেই তথ্য আপডেট করতে পারবেন। যে সমস্ত শিক্ষার্থীর তথ্য আপডেট, আপনি যে সমস্ত শিক্ষার্থী এই 2024 শিক্ষাবর্ষে অর্থাৎ চলমান শিক্ষাবর্ষে এন্ট্রি করেছেন বা নতুন শিক্ষার্থী এন্ট্রি করেছেন, শুধুমাত্র ওই সমস্ত শিক্ষার্থীর তথ্য আপডেট করতে পারবেন এখান থেকে। সেক্ষেত্রে ওই শিক্ষার্থীর শ্রেণী, রোল নাম্বার, ঠিকানা, মোবাইল নাম্বার আপনি এই শিক্ষার্থীর তথ্য আপডেট থেকে ক্লিক করে আপনি করে দিতে পারবেন। আমি যদি এখানে তথ্য আপডেট ক্লিক করি, এখানে কিন্তু শিক্ষার্থীর তালিকা আসবে। তখন এই শিক্ষার্থীর তালিকার ডান পাশে আপনি ভিউ বাটন পাবেন এবং এডিট বাটন পাবেন। এই ভিউ বাটন ক্লিক করে আমি যেহেতু এখানে সবগুলো তথ্য আমি ক্লাসটা জমা দিয়ে দিয়েছি, এই জন্য আমার এখানে কোনো তথ্য এখানে নেই। আপনি যখন তথ্য এন্ট্রি করবেন তখন আপনার এইখানে কিন্তু শিক্ষার্থীর তালিকা আপনি দেখতে পাবেন, নতুন শিক্ষার্থী এন্ট্রিগুলো দেখতে পারবেন। এখানে আপনি ডান পাশে ভিউ বাটন পাবেন এবং এডিট বাটন পাবেন। এই এডিট বাটনে ক্লিক করে আপনি শিক্ষার্থীর তথ্য আপডেট করতে পারবেন, অর্থাৎ এখান থেকে তার শ্রেণী, রোল নাম্বার, ঠিকানা, মোবাইল নাম্বার সংশোধন করতে পারবেন। এরপর আছে শিক্ষার্থীর প্রাথমিক তালিকা। শিক্ষার্থীর প্রাথমিক তালিকা এখানে 2024 সালে এন্ট্রিকৃত সকল শিক্ষার্থী এবং তার পূর্বে যত শিক্ষার্থী আপনি এন্ট্রি করেছেন ওই সকল শিক্ষার্থীর তালিকা আপনি এখান থেকে দেখতে পারবেন। আমি আবার বলছি, শিক্ষার্থীর প্রাথমিক তালিকা, এই শিক্ষার্থীর তালিকা থেকে আপনি 2024 সাল অর্থাৎ চলমান শিক্ষাবর্ষে এবং তার পূর্বে যে সমস্ত শিক্ষার্থী এন্ট্রি করেছেন 2023, 22, 21 যত শিক্ষার্থী এন্ট্রি করেছেন সমস্ত শিক্ষার্থীর তালিকা আপনি এখানে পেয়ে যাবেন। এর নিচে রয়েছে ক্লাস্টারের তালিকা জমাদান। শুধুমাত্র নতুন এন্ট্রিকৃত শিক্ষার্থীর তালিকা ক্লাস্টারে জমা দেওয়ার জন্য এই ক্লাস্টারের তালিকা জমাদান এর কাজ করতে হবে। শুধুমাত্র নতুন শিক্ষার্থী এন্ট্রি অর্থাৎ 2024 শিক্ষাবর্ষে যে সমস্ত শিক্ষার্থীকে আপনি নতুন এন্ট্রি করেছেন, শুধুমাত্র ওই সমস্ত শিক্ষার্থীকে আপনি যখন আপনার এটিও মহোদয়ের কাছে পাঠাবেন এবং টিও মহোদয়ের কাছে পাঠাবেন যাচাই বাছাই অনুমোদনের জন্য, আর ক্লাস্টারে পাঠানোর জন্য ক্লাস্টারের তালিকা জমাদান এখানে ক্লিক করে আপনি শিক্ষার্থীকে পাঠাতে পারেন। আমি যেহেতু পাঠিয়ে দিয়েছি এই জন্য কোনো লিস্ট নেই। আপনি যখন এন্ট্রি করবেন, এন্ট্রি করার পরপরই আপনার শিক্ষার্থীগুলো এখানে আপনি একটা তালিকা দেখতে পারবেন। এখানে বাম পাশে এখানে মার্ক করে আপনি নিচে একটি সংরক্ষণ বাটন পাবেন বা ক্লাসটা জমাদান বাটন পাবেন, সেখানে ক্লিক করে আপনি জমা দিতে পারবেন। শিক্ষার্থী ট্রান্সফারকরণ, যে সমস্ত শিক্ষার্থী আপনার বিদ্যালয়ে পড়াশোনা করছে ওই সমস্ত শিক্ষার্থী কোনো কারণে তার ব্যক্তিগত কারণ হোক বা পারিবারিক কারণ হোক না কেন অন্য বিদ্যালয়ে চলে যেতে পারে। সেই সমস্ত কারণে আপনাকে ওই শিক্ষার্থীকে আপনাকে ট্রান্সফার করে দিতে হবে তার সুবিধার জন্য, আমরা কাজটি করে থাকি। আর ওই সমস্ত শিক্ষার্থীকে ট্রান্সফার করার জন্য আপনাকে এই শিক্ষার্থী ট্রান্সফারকরণ ক্লিক করে আপনাকে কাজ করতে হবে। সম্মানিত শিক্ষামণ্ডলী, যেহেতু এখানে অপশন রয়েছে যদিও, কিন্তু এই মুহূর্তে যদিও এই শিক্ষার্থী ট্রান্সফার অপশনটি কাজ করছে না, এটা খুব অচিরেই এটি কাজ করবে। তখন আপনি এখানে শিক্ষার্থী ট্রান্সফারকরণে ক্লিক করে আপনি এখানে কোনো এক বা একাধিক শিক্ষার্থীকে আপনার বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে পাঠিয়ে দিতে পারবেন, সে অন্য বিদ্যালয়ে ভর্তি হতে পারবে। শিক্ষার্থীর ট্রান্সফার গ্রহণ, কোনো শিক্ষার্থী হয়তো পূর্বে অন্য কোনো বিদ্যালয়ে পড়াশোনা করত, এখন তার ব্যক্তিগত হোক পারিবারিক হোক যে কোনো কারণেই সে এখন আপনার বিদ্যালয়ে বা তার সুবিধার জন্য আপনার বিদ্যালয়ে আসতে চাচ্ছে বা আসবে, তখন ওই সমস্ত শিক্ষার্থীকে আপনি অনলাইনে আপনাকে নিয়ে আসতে হবে। অনলাইন এই সমস্ত শিক্ষার্থীর ট্রান্সফার গ্রহণ করার ক্ষেত্রে আপনাকে এই ফোনে কাজ করতে হবে। শিক্ষার্থীর ট্রান্সফার গ্রহণ স্ববিদ্যালয়, এর নিচে রয়েছে ট্রান্সফার গ্রহণ স্ববিদ্যালয়। ট্রান্সফার গ্রহণ স্ববিদ্যালয় বলতে কোনো শিক্ষার্থী আপনার বিদ্যালয় থেকে চলে গিয়েছে, কোনো শিক্ষার্থী আপনার বিদ্যালয় থেকে চলে গিয়েছে এবং চলে যাওয়ার পর পুনরায় তাকে আবার আপনার বিদ্যালয়ে আনতে হচ্ছে
বা ওই শিক্ষার্থী পুনরায় আপনার বিদ্যালয়ে আসতে চাচ্ছে, তখন আপনি যদি ওই শিক্ষার্থীকে পুনরায় আপনার বিদ্যালয়ে আনতে চান, তাহলে আপনাকে ট্রান্সফার গ্রহণ সব বিদ্যালয়ে কাজ করতে হবে। আশা করি এসব বুঝতে পেরেছেন। বেনিফিশিয়ারি শিক্ষার্থীতে আমি এখন ক্লিক করি। তাহলে এখানে আমি আরও 4টে অপশন পাবো। শিক্ষার্থীর প্রোফাইল, শিক্ষার্থীর স্ট্যাটাস আপডেট, শিক্ষার্থী শ্রেণী হালনাগাদ, শ্রেণী হালনাগাদ ক্লাস্টারে জমাদান। এখানে বেনিফিশিয়ারি শিক্ষার্থী 4টে অপশনের মধ্যে মূলত আমাদের এই 3টি কাজ করা প্রয়োজন হয় বেশি। শিক্ষার্থীর স্ট্যাটাস আপডেট, শিক্ষার্থী শ্রেণী হালনাগাদ, শ্রেণী হালনাগাদ ক্লাস্টারে জমাদান। শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থীর স্ট্যাটাস আপডেট ক্লিক করে কোনো শিক্ষার্থীকে নিষ্ক্রিয় বা সক্রিয় করা যায়। কোনো শিক্ষার্থীকে নিষ্ক্রিয় বা সক্রিয় করা যায়। আপনি ডান দিকে এডিট বাটন পাবেন। এডিট বাটনে ক্লিক করে কোনো শিক্ষার্থীকে নিষ্ক্রিয় বা সক্রিয় করতে পারবেন। 3D কাজ। আর কীভাবে সক্রিয় বা নিষ্ক্রিয় করতে হয় আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। এর নিচে রয়েছে শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ। শ্রেণী হালনাগাদ বলতে ওই সমস্ত শিক্ষার্থীকে বোঝায় যে সমস্ত শিক্ষার্থী চলমান শিক্ষাবর্ষের পূর্বে অর্থাৎ বিগত সালগুলোতে এন্ট্রি হয়েছে। ওই সমস্ত শিক্ষার্থীর কয়েকটি ভাগ রয়েছে। কিছু শিক্ষার্থী আপনার বিদ্যালয় থেকে অর্থাৎ 5ম শ্রেণী পাশ করে তারা অন্য কোনো প্রতিষ্ঠানে চলে গিয়েছে, অর্থাৎ প্রাথমিক চক্র শেষ করে ফেলেছে। কিছু শিক্ষার্থী রয়েছে তারা শ্রেণী প্রমোশন পেয়েছে, অর্থাৎ এক ক্লাস থেকে অন্য ক্লাসে উত্তীর্ণ হয়েছে। এবং কিছু শিক্ষার্থী আপনার বিদ্যালয়ে আবার একই শ্রেণীতে রয়ে গেছে, তা পুনরাবৃত্তি। এবং কিছু শিক্ষার্থী হয়তো ভুলক্রমে তার সঠিক শ্রেণীটি উল্লেখ করা হয়নি। এই সমস্ত শিক্ষার্থীর তথ্য হালনাগাদ করার ক্ষেত্রে এটি কাজ করতে হয়, শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ। আপনি যখন শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদে ক্লিক করবেন তখন ওই সমস্ত শিক্ষার্থীর তথ্য আপনি দেখতে পারবেন। আপনার বিদ্যালয়ে বিগত সালে যারা পড়াশোনা করেছে তাদের তথ্য দেখতে পারবেন। ডান পাশে রয়েছে ভিউ বাটন। ক্লিক করে আপনি ওই শিক্ষার্থীর তথ্য দেখতে পারবেন, কিন্তু এখান থেকে কোনো কাজ করা যাবে না, কোনো এডিট করা যাবে না। এবং তার ডানে রয়েছে এডিট বাটন। এখানে ক্লিক করে ওই শিক্ষার্থীর আপনি শ্রেণী প্রমোশন, পুনরাবৃত্তি, ভুল এন্ট্রি যে কোনো একটি সিলেক্ট করে যদি শ্রেণী প্রমোশন পেয়ে থাকে অর্থাৎ উপর ক্লাসে উঠে থাকে শ্রেণী প্রমোশন, যদি একই ক্লাসে আবার অর্থাৎ 23 সালে যে শ্রেণীতে ছিল 24 সালে একই শ্রেণীতে রয়ে গেছে তার থাকে পুনরাবৃত্তি। এবং ভুল এন্ট্রি বিষয়টা আমি অন্য একটা ভিডিওতে বলেছি, দিয়ে আপনি তাকে শ্রেণী প্রমোশন বা ক্লাস চেঞ্জ করতে পারবেন। এই শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ। শ্রেণী হালনাগাদ শুধুমাত্র পূর্বে যে সমস্ত শিক্ষার্থী এন্ট্রি হয়েছে তাদের ক্ষেত্রে হয়, অর্থাৎ নতুন এন্ট্রির ক্ষেত্রে কিন্তু কোনো শ্রেণী হালনাগাদ প্রয়োজন হয় না। আমাকে একজন শিক্ষক জানতে চেয়েছিলেন যে শ্রেণী হালনাগাদ কীভাবে করতে হয়। তো শ্রেণী হালনাগাদ শুধুমাত্র অর্থাৎ শিক্ষার্থী শ্রেণী হালনাগাদ শুধুমাত্র পুরাতন এন্ট্রির ক্ষেত্রে হয়ে থাকে, নতুন এন্ট্রির ক্ষেত্রে কোনো হালনাগাদ প্রয়োজন হয় না। নতুন এন্ট্রির ক্ষেত্রে শুধুমাত্র এন্ট্রি করে ক্লাসে জমা দিলেই হয়ে যায়। এখন এখানে শিক্ষার্থীর স্ট্যাটাস আপডেট, শিক্ষার্থী শ্রেণী হালনাগাদ করার পর আপনাকে শ্রেণী হালনাগাদের পর ক্লাসটা জমা দিতে হবে। এখানে এগুলো কী করতে হবে, এখানে শ্রেণী হালনাগাদ করার পর আপনি যখন শ্রেণী হালনাগাদ করবেন আপনার শিক্ষার্থীদের একটা তালিকা আপনি দেখতে পারবেন। বাম পাশে বক্সে ক্লিক করে আপনি এখান থেকে ক্লাসটারে পাঠিয়ে দিবেন। তাহলে আমি আবার বলছি, শিক্ষার্থীর স্ট্যাটাস আপডেট এখান থেকে শিক্ষার্থী নিষ্ক্রিয় বা সক্রিয় করা যায়। শিক্ষার্থী শ্রেণী হালনাগাদ যে সমস্ত শিক্ষার্থী পূর্বে অধ্যয়ন করছে অর্থাৎ চলমান শিক্ষাবর্ষের পূর্বে যে সমস্ত শিক্ষার্থী পড়াশোনা করে আসছে তাদের ক্ষেত্রে শ্রেণী হালনাগাদ করতে হয়। নতুন শিক্ষার্থী এন্ট্রির ক্ষেত্রে কোনো শ্রেণী হালনাগাদ প্রয়োজন হয় না, কারণ ওটি সরাসরি
সঠিক তথ্য দিয়েই পূরণ করা হয়, এবং কি ওই বর্তমান শিক্ষাবর্ষের যে ক্লাস বা তার তথ্য দিয়ে পূরণ করতে হয়। এই জন্য এটি হালনাগাদ না, হালনাগাদ শুধুমাত্র প্রথম শিক্ষার্থীর ক্ষেত্রে। শ্রেণী হালনাগাদ পেস্টা জমা দান, এটি আপনি শ্রেণী হালনাগাদ করার পর ওই সমস্ত শিক্ষার্থীকে আপনি ক্লাসটা পাঠাবেন এখান থেকে। আর এখানে যে রয়েছে ক্লাসের তালিকা জমা দান, এটি হচ্ছে শুধুমাত্র নতুন শিক্ষার্থীর ক্ষেত্রে। নতুন শিক্ষার্থী এন্ট্রি, শিক্ষার্থীর তথ্য আপডেট, শিক্ষার্থীর প্রাথমিক তালিকা, ক্লাসের তালিকা জমা দান, এই সমস্ত অপশন হচ্ছে আপনার নতুন শিক্ষার্থীর ক্ষেত্রে। আর শিক্ষার্থীর প্রাথমিক তালিকা হচ্ছে সকল শিক্ষার্থীর ক্ষেত্রে, নতুন প্রথম সকল শিক্ষার্থীর ক্ষেত্রে। আমি নিচে আসি রিপোর্ট। আপনি যখন রিপোর্টে ক্লিক করবেন, এখানে আপনি আরও কয়েকটা অপশন পাবেন। শিক্ষার্থী রিপোর্ট, এখান থেকে আপনি শিক্ষার্থী রিপোর্ট আপনি দেখতে পারবেন। এখান থেকে আবার দুই ধরনের রিপোর্ট তৈরি করা যায়। এখানে যদি আমি ক্লিক করি, এখানে ড্রপ ডাউন বাটন রয়েছে, রিপোর্ট ধরন নির্বাচন করুন, ড্রপ ডাউন বাটন ক্লিক করি। আবেদনকারীর সারসংক্ষেপ প্রতিবেদন, আবেদনকারীর বিস্তারিত প্রতিবেদন, আবেদনকারী প্রতিষ্ঠান ভিত্তিক প্রতিবেদন, শিক্ষার্থী ডাটা এন্ট্রি সারসংক্ষেপ প্রতিবেদন। আপনি ক্লিক করে এখানে প্রতিবেদন তৈরি করে ক্লিক করবেন, সেটা দেখে নিতে পারেন। ডিসবার্সমেন্ট রিপোর্ট, এটা হচ্ছে পেরোল রিপোর্ট, অর্থাৎ কোন শিক্ষার্থী কত টাকা পেয়েছে। এখানে যদি দেখি যে পেমেন্ট সারসংক্ষেপ প্রতিবেদন, পেমেন্ট বিস্তারিত প্রতিবেদন, ক্লিক করে অর্থবছর সিলেক্ট করতে হবে। এখান থেকে পেমেন্ট চক্র দিতে হবে। এখান থেকে জুলাই 23 থেকে ডিসেম্বর 23 বা যে আপনি যে সময় পেতে চান সেটি দিয়ে প্রতিবেদন তৈরি করে ক্লিক করলেই আপনার বিস্তারিত প্রতিবেদন চলে আসবে। আপনি ক্লিক করে দেখে নেবেন। চাহিদা রিপোর্ট, এই চাহিদা রিপোর্টটি পরে আসবে যখন এন্ট্রি করার পর, যখন চাহিদা অপশনটি চালু হবে। আপনি যে সমস্ত শিক্ষার্থীর উপস্থিতি আওতা আনতে চান, চাহিদা দিতে চান, ওই সমস্ত শিক্ষার্থীর একটা রিপোর্ট এখানে লিস্ট পাবেন। চাহিদা রিপোর্টটি চালু হওয়ার পরে তখন আপনি দেখে ওই শিক্ষার্থীর তথ্য আপনি চালিয়ে দিতে পারবেন। কীভাবে চাহিদা তৈরি করতে হয়, কীভাবে ক্লাসটা পাঠাতে হয়, সেটা আপনি চাইলে আমার চ্যানেলের ভিডিও রয়েছে, আপনি দেখে নিতে পারেন। শ্রেণী হালনাগাদ রিপোর্ট, এখানে আপনি ক্লিক করে শ্রেণী হালনাগাদ রিপোর্ট আপনি দেখে নিতে পারেন। প্রতিবেদন, এই যে আমি যে সমস্ত শিক্ষার্থীকে শ্রেণী হালনাগাদ করেছি, এখানে ক্লিক করে শ্রেণী হালনাগাদ দেখা যেতে পারে। এখানে ক্লিক করবেন শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ বিস্তারিত প্রতিবেদন, আর হচ্ছে সারসংক্ষেপ প্রতিবেদন, অর্থাৎ আপনি কোন শ্রেণীতে কজন শিক্ষার্থী আপনার রয়েছে, প্রাক, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সারসংক্ষেপ আসবে। এটা হচ্ছে বিস্তারিত প্রতিবেদন, ওই শিক্ষার্থীর শ্রেণী, রোল, বিস্তারিত নাম সহ চলে আসবে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি এই ভিডিওটির দ্বারা আপনাদের উপকার আসবে। এই ভিডিওটির দ্বারা যদি আপনাদের বিন্দু প্রমাণের উপকার আসে, অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।